হ্যালো বন্ধুরা, আবার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা তো জানোই যে আমরা বোলপুর এসেছি, আর আগের ব্লগে তো দেখেইছো যে মায়ের মন্দিরে পুজো দিলাম। তা এখন হচ্ছে পুজো দিয়ে আমরা যাচ্ছি এখন হোটেলে। আর যেহেতু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, তা সারাদিন কি করব, এখানে অনেক স্পট রয়েছে ঘোরার, কিন্তু মেয়েকে নিয়ে আর প্রচণ্ড গরম, তা সেজন্য আমরা সেই স্পটগুলো ঘুরবো না, সোজা হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নেব, দেন সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন রয়েছে, আবার স্টেশনে ব্যাক করে বাড়ি ফিরে যাব। আর জানো তো বন্ধুরা, বাড়ির থেকে আমরা কোনো প্ল্যান করে আসিনি যে এখানে এসে আমাদের একটা হোটেল ভাড়া করে সারাদিনের জন্য থাকতে হবে। ভেবেছিলাম যে ওই 11টা-12টার মধ্যে বোলপুর স্টেশনে চলে আসব, তারপর মায়ের মন্দিরে, যেহেতু আজ মঙ্গলবার, মায়ের মন্দিরে পুজো দিতে দিতে একটু বেলা হয়ে যাবে, তারপর হাট ঘুরে বাড়ি ফিরে যাব। কিন্তু বুঝতে পারিনি যে ট্রেনটা অনেক সকালেই আমাদেরকে বোলপুরে পৌঁছে দেবে। একদিকে ভালোই হয়েছে, আর আমাদের রিসোর্টটা যেহেতু অনেকটাই ভেতরে, তা গ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। তো এই ফাঁকে আমাদের একটু বোলপুর গ্রামও ঘোরা হয়ে যাচ্ছে। আমি যেহেতু ছোট থেকে কখনো গ্রামে ঘুরিনি, তো সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগছে। মাটির ঘর বাড়ি, অনেক গাছপালাতে ভরা। শহরে যেহেতু এই সমস্ত দেখা যায় না, চারিদিকে উঁচু উঁচু দালান বাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়বে না। আর নজরে আসে গাড়ি ঘোড়ার জ্যাম, নয়তো লোকজনের ভিড়। যেই দিকে যাও সেই দিকে এই লোকজনের ভিড়। আমার তো মোটেও ভালো লাগে না। মাঝে মধ্যে মন চায় কি সমস্ত কিছু ছেড়ে ফেলে রেখে গ্রামে চলে আসি, বেশ শান্তিতে থাকতে পারবো, কিন্তু তা করা কি আর সম্ভব আমাদের পক্ষে? তা যাই হোক, বেশ ভালো লাগছে কিন্তু এই গ্রামটা ঘুরতে। চারিদিকটা দেখো কি সুন্দর। তা অবশেষে পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। অনেকটা বড় এরিয়া জুড়ে রিসোর্টটা, ভীষণই সুন্দর একটা জায়গা। আর আমরা যেহেতু অনলাইন বুকিং করে এসেছিলাম, তা সেক্ষেত্রে আমাদের একটু কম পড়েছিল। ওই এক বেলার জন্য 1000 টাকা নিয়েছিল রুম ভাড়া। একটা ডাবল বেডরুম ছিল উইথ এসি, আর খাওয়া দাওয়াটা আলাদা ছিল। দাঁড়া, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর জানো তো, এই রিসোর্টের সামনে একটা সুন্দর সুইমিং পুল রয়েছে। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল আমি যে রিসোর্টে গিয়ে উঠবো, সেখানে যেন একটা সুইমিং পুল থাকে, যাতে আমি একটু এনজয় করতে পারি। তা সেজন্যই এই রিসোর্টে আসা। আর এখানে দেখছি এখনো ইনকমপ্লিট কিছু কাজ রয়েছে, কাজ আস্তে আস্তে এনারা করছেন। সবে একতলাটা কমপ্লিট হয়েছে, এখনো দোতলার কিছু কাজ বাকি আছে। তা যাই হোক, ফাঁকার মধ্যে বেশ ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে রুম, এই পাশে এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে বেডরুম। তো বেশ ভালোই বড় প্যাসেজ রয়েছে, টিভি কর্নার রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে। ঠিক আছে। কি না
এখন আছি আমরা হচ্ছে একটা ঘরোয়া রিসর্টে, একটা আনকমন নেম। আর এই রিসর্টটা একদমই নিউ, তা অনেকটাই ভেতরে বোলপুর স্টেশন থেকে। তা আমাদের হোটেল নেওয়ার কোনো ঠিক ছিল না যে আমরা একটা হোটেল নিয়ে সেখানে থাকবো, এরকম কোনো কিছু বাড়িতে ঠিক করে আসিনি। তা কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে ভাবছি কি করব, 9টা বাজে, সারাদিন কি করব, ট্রেন তো সেই বিকেল 6টার সময়। তোমাদের দাদা ভাই বললো তাহলে চলো এক কাজ করি, একটা হোটেল নিই, সেখানে সারাদিনটা কাটাই, দেন বিকেল বেলা স্টেশনে চলে আসবো। কি দেবে? প্যান্ট দাও। ব্যাগ থেকে বের করে পড়াও, ঝাড়া দিয়ে পড়াও। আর আমাদের সকালে ছিল হচ্ছে 5টা 55-তে বন্দে ভারত এক্সপ্রেস, 1:15-টার দিকেই বোলপুরে রিচ, তাই তো? হ্যাঁ, 7টা 37-এ টাইম ছিল, 7টা 47-এ। 7টা 47-এ তোমার হচ্ছে বোলপুর স্টেশনে নামিয়ে দেয়, তারপরে আমরা ওখান থেকে একটা অটো ভাড়া করে চলে আসি কঙ্কালী মায়ের মন্দিরে। এই যে, তা চলো একটু ফ্রেশ হয়ে নি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এই রিসোর্টটা ভীষণই সুন্দর দেখতে, এখনো সেভাবে সাজানো নেই, আস্তে আস্তে কাজ চলছে। বাইরে প্রচন্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না। দাঁড়াও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল গাছে ভরা, এগুলো নাকি মেনটেন সেভাবে করা হয় না, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে পরপর 3টে রুম রয়েছে, এই একটা দেন তারপরে আরেকটা রুম আছে। এই পাশেও সেম, এটা হচ্ছে মেইন, দেন পরপর 3টে রুম। আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ওই যে বাইরে দেখালাম না, বাইরে একটা সুন্দর সুইমিং পুল রয়েছে, সেখানে যাব স্নান করতে অবশ্যই। তা চলো, তা প্রত্যেকটা রিসর্টে সুইমিং পুলে কিছু নিয়ম থাকে যে সুতির জামা কাপড় পরে নামা যায় না, সেজন্য আমি সুইমিং কস্টিউম পরে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই এদিকে রেডি, এই যে গামছা নিয়ে। সুইমিং পুল বিনা রাফা, তুমি কি করছো? বলি তা এখানে এসে যে সুইমিং পুলে স্নান ধান করে এখন একটু ফ্রেশ হলাম। হ্যাঁ বাবা, ওদের অবস্থা দেখো। তা এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করতে যাব, টাইম দিয়েছি দুপুর 1টার সময়, এখন 12:30 মতন বাজে। তাহলে চল আবার লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। আর এই হলো এই রিসোর্টের ডাইনিং এরিয়া, ভীষণই বড় একটা এরিয়া জুড়েই রয়েছে, অনেকজন এখানে বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারে। আর যেহেতু এই রিসোর্টে খুব বেশি একটা লোকজন ছিল না, তার সমস্ত দিক দিয়ে পুরো ফাঁকাই ছিল রিসোর্টটা। আর আমরা যেহেতু আজকে ভেজ থালি অর্ডার করেছিলাম, তা দেখো খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে কাঁসার থালায়। তা একটাতে রয়েছে ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, বেগুন ভাজা, আর দিয়েছিল একটা পাঁপড়।
আর খাওয়ার কোয়ালিটি খুব বেশি একটা খারাপ ছিল না, আবার ভালোও ছিল না, মোটামুটি বলতে পারি। আর এর জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে পে করতে হয়েছিল। তা খাওয়া দাওয়ার পর আমরা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম দুপুর বেলায়। তা এখন এই 4টে মতন বাজে, এখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়ছি। আর আমরা টাইম দিয়েছিলাম 5টার সময় চেক আউট করার, তার 1 ঘন্টা আগেই আমরা চেক আউটটা করে নিলাম, কারণ এখান থেকে সোজা যাব হচ্ছে সোনাঝুরি হাটে, বোলপুরের বিখ্যাত হাট। সেখানে ঘুরে দেন চলে যাব স্টেশনে। তো এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে বলে আমরা আগেই বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি আমরা বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাটে। আর এই হাটটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে। উইকডেজে এই একটাই হাট বসে, আর উইকেন্ড গুলোতে পরপর কিন্তু 2টো হাট বসে। সেক্ষেত্রে ভিড়টা উইকডেজের তুলনায় একটু বেশি হয়। আর এখানে দেখো কাপড়ের তৈরি বিভিন্ন ব্যাগ রয়েছে, জুয়েলারি রয়েছে, শাড়ি রয়েছে, যেগুলো হাতে সেলাই করাও রয়েছে, কিছুটা প্রিন্ট করা রয়েছে। এখানকার বেশিরভাগ জিনিসগুলো কিন্তু হাতের তৈরি, আর হাতের কাজ আমার তো খুবই ভালো লাগে, বেশ দেখতেও ভালো লাগছিল। এখান থেকে কিছু কিছু জিনিস আমিও কিনেছি, যেগুলো কিনা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এরই মাঝে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ সোনাঝুরি হাটে আসতে চাও তাহলে স্টেশন থেকে ডাইরেক্ট টোটো পেয়ে যাবে, নয়তো যেই হোটেলে তোমরা রয়েছো সেখান থেকেও কিন্তু টোটো ভাড়া করে এই হাটে আসতে পারো। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি চাইবে, তোমাদেরকে অবশ্যই বলবো একটু দাম দর করে নিতে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে।